আর কোনো উপায় নেই ওঝা মশাই, আমার ঘরটাও কাল পুড়ে যেত। দুবার হারলাম আমরা। বুঝেছি, একে ভয় দেখিয়ে লাভ নেই, ওকে অপমান করতে হবে। বঙ্কাল! ওর সবচেয়ে বড় দুর্বলতা হলো ওর মাছের লোভ আর প্রচন্ড দেমাক। আমরা সেই দুর্বলতাতেই শেষ ঘা দেব। বঙ্কালি! শোন, আমি যা বলছি তাই কর। ও বাগানের মালকিন, আমরা হার মেনেছি আর আপনার জন্য ভোগ এনেছি। দেখুন, দয়া করে গ্রহণ করুন একবার। কি এনেছিস রে? এতদিনে তাহলে আমার ক্ষমতা বুঝতে পারলি? ঠিক আছে, রেখে যা, দেখছি তোদের ঘটে কেমন বুদ্ধি হয়েছে। দুবার জেতার অহংকারে শাকচুন্নিটার মনে কোনো সন্দেহই জাগলো না। সে গাছ থেকে নেমে এসে কলাপাতায় মোড়ানো রুই মাছের মতো দেখতে বস্তুটা তুলে নিল। বাহ, শেষ পর্যন্ত আমার কদর বুঝলো। দেখতে তো বেশ লাগছে, আর গন্ধটাও তো খাসা বেরোচ্ছে। এই বলেই সে আর দেরি না করে মাছের বড় একটা টুকরো মুখে পুরে দিল, আর তারপরই সেই প্রলয়ঙ্কর কাণ্ড ঘটল। নিম আর করলার মারাত্মক তেতো সাথে তার চোখ মুখ বিকৃত হয়ে গেল। সে পাগলের মতো মাটিতে গড়াগড়ি খেতে খেতে চিৎকার করতে লাগলো। ওরে বাবা রে, ওরে বাবা, কি খাওয়ালি রে! ওরে বাবা, মরে গেলাম গো, মরে গেলাম। ওরে বেঈমান ছোট লোক, আমার সাথে তোরা এইরকম ছলনা করলি? মাছের নামে আমাকে নিম পাতা খাওয়ালি? তোরা আমাকে অপমান করলি। আমি এই শাকচুন্নিকে, যার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, তাকে কিনা তেতো পাতা খাওয়ালি? আমি এই অপমানের জায়গায় এক দণ্ডও থাকবো না। আমি চলে গেলাম। তার সমস্ত অহংকার, সমস্ত দেমাগ যেন এক মুহূর্তে ধুলোয় মিশে গেল। ভয় দেখিয়ে আগুন লাগিয়ে যাকে তাড়ানো যায়নি, সামান্য তেতোর স্বাদ তাকে চরম অপমান করলো। আমি যাচ্ছি, তবে তোদের এই তেতো নিম পাতা খাওয়ানোর কথা আমি কোনোদিনও ভুলবো না। সেই থেকে সুপুরি বাগানটা শান্ত। তারক আর দশরথ বুঝেছিল সবচেয়ে বড় শয়তানেরও সবচেয়ে তুচ্ছ কোনো দুর্বলতা থাকে, শুধু সেটা খুঁজে বার করার মতো বুদ্ধি আর সাহস থাকলেই।